একটু আওয়াজ দিতে হবে। অনেক যুবকেরা এখানে বসা, আমরা সফল হতে চাই কিনা? একজন ইমানদার মুমিন মুসলমান মাত্রই কামনা করে সে জাগতিক জীবনের সফলতা অর্জন করবে এবং পরকালীন জীবনের সফলতা লাভ করবে। এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষটি তার মানব জীবনের সফলতা চায় না। একজন খেটে খাওয়া দিন মজুরকেও যদি প্রশ্ন করেন মানব জীবনে কি সফল হতে চাও, তিনি বলবেন হ্যাঁ চাই। এখন প্রশ্ন হচ্ছে মানব জীবনের মূল সফলতাটা কিসে অর্জিত হয়? আমার দেশের বহু কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্ররা আছে বা আমাদের ছাত্ররা অনেকে প্রশ্ন করে যে স্যার, এই জীবনের সফলতার মূল মন্ত্রগুলা কি? আমরা মানব জীবনে কি কি কাজের দ্বারা সফল হতে পারি? এই পৃথিবীতে সফলতার বহু থিওরি পেশ করেছে সমাজ বিজ্ঞানী আর রাষ্ট্রবিজ্ঞানীরা। আপনারা যারা অ্যারিস্টটল পড়েছেন, ম্যাকিয়াভেলি পড়েছেন, আপনারা জানেন জাগতিক এই জীবনের সফলতার জন্য বহু থিওরি গোটা পৃথিবীতে এই পৃথিবীর সমাজ বিজ্ঞানী আর রাষ্ট্রবিজ্ঞানীরা পেশ করেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য কথা, মানব রচিত থিওরি দ্বারা আর তন্ত্র মন্ত্র দ্বারা এই পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে এক মুহূর্তের জন্য সফলতায় পর্যবসিত করতে পারে না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে সামথিং ইজ রং। কোথাও যেন আমাদের কিছু ভুল আছে। আমি আপনারা যারা শুনতেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ। আমি এসেছিলাম বহু বছর আগে এই লক্ষ্মী পাশে। আমি 2010 সনে প্রথমে এসেছিলাম, আবার সম্ভবত 2000 ভাই আমি এবং ডক্টর সরকার কফিরউদ্দিন সালেহ সাহেব হুজুর বহুদিন পরে এই লক্ষ্মী পাশে আবার আপনাদের সামনে বক্তৃতা করার সুযোগ হলো। আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করছি যে আল মুরাদ ইসলামী যুব সংস্থা যে ধারাবাহিকভাবে 35 বছর যাবৎ এই সুন্নি সম্মেলনকে ধরে রেখেছে, আল্লাহ যেন এই সংস্থা এবং এলাকাবাসী আর আমার যুবকগুলাকে যেন কবুল করেন। সবাই করেন আমিন। কাজে যেহেতু এসেছি, দুটি কথা আপনাদের খেদমতে বলে যায়, একটু ভালো করে খেয়াল করুন। এবার আসেন, মানব জীবনে সফল আমরা হই না কেন এবং মানব জীবনের প্রকৃত সফলতাটাই কি? মানব জীবনে যদি আমরা সফল হতে নাই পারি তাহলে তো মানব জীবনটাই আমাদের বৃথা। কথা বলেন ঠিক কিনা? বৃথা না বাজার? এবার আসেন, মানব জীবনের সফলতার জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে 2 রকমের থিওরি প্রদান করা হয়েছে। কয় রকম? আমাদেরকে যারা চেনেন জানেন, আমাদের সাথে একটু কথা বলতে হয়। যেহেতু আমরা ব্যক্তিগতভাবে ছাত্রদেরকে যেভাবে পড়াই, আমরা চেষ্টা করি মাহফিলে আপনাদেরকে একটা বিষয় সেইভাবে বলা। এই জন্য মাঝে মধ্যে একটু কথা বলতে কোনো অসুবিধা নাই তো? প্রথমত, মহাগ্রন্থ আল কোরআনে ইমানদার মুমিন মুসলমানদের সফলতার জন্য 2 রকমের থিওরি প্রদান করা হয়েছে। এই 2 রকমের থিওরির মধ্যে 2টা মূল মন্ত্রের মধ্যে প্রথম প্রকার হচ্ছে ঈমান। ঈমানের সাথে আকীদাগত সংশ্লিষ্ট বিষয়, যে পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দ্বিতীয় নম্বর হচ্ছে আমলের সাথে সম্পর্কিত কিছু বিষয়। কথা বুঝে থাকলে জবাব দেন। মুমিন ব্যক্তির দুনিয়া এবং পরকালীন সফলতার জন্য মূল মন্ত্র কয় ধরনের? 2 ধরনের। প্রথম হচ্ছে ঈমানের সাথে সংশ্লিষ্ট, দ্বিতীয় হচ্ছে আমলের সাথে সংশ্লিষ্ট। এবার আসেন, আমলের সাথে সংশ্লিষ্ট কি? আমাদের কথাগুলো যে যেখান থেকে লক্ষ্য করছেন ভালো করে শুনেন। ইমানদার মুমিন মুসলমানের আকীদা বিশ্বাস শুধু মানব জীবনে জীবন শেষ নয়, আমাদের এই জীবনের পরে আরেকটা জীবন আছে, যে জীবনে আমাদেরকে সকল কর্মের হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে। কথা বলেন ঠিক না?
এই বিশ্বাস আকীদা আমাদের ভিতরে আছে না নাই? ডান হাত তুলে বলেন আছে না নাই? আল্লাহু আকবার বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমাদের জীবন এই জীবনই শেষ নয়। ইমানদার মুমিন মুসলমানদের এই জীবনের পরে হিসাব নিকাশের জন্য আরেকটা জীবন আছে। ওই জীবনের নাম কি? পরকাল। এই পৃথিবীতে একজন ধর্মবিশ্বাসী এবং ধর্মে অবিশ্বাসী মানুষের মধ্যে যে কয়েকটি মৌলিক পার্থক্য রয়েছে, এর মধ্যে অন্যতম একটি পার্থক্য হচ্ছে একজন ধর্মবিশ্বাসী মানুষ দুনিয়ার জীবনের পাশাপাশি পরকালীন জীবনে বিশ্বাসী হয়। কথা কোন ঠিক কিনা? আপনারা বিশ্বাস করেন তো? আচ্ছা বলেন তো দেখি, কোন ব্যক্তি যদি প্রকৃত অর্থেই যদি সে বিশ্বাস করে যে দুনিয়ার জীবনের পাশাপাশি আমার পরকালীন আরেকটা জীবন আছে এবং প্রত্যেকটি কর্মের হিসাব আমি আল্লাহ পাকের কাছে দিতে হবে, ওই ব্যক্তি কি জীবনে কোনোদিন আল্লাহ এবং রাসূলের নাফরমানি কোনো কাজ করতে পারে? এটা কথা বলেন না। জীবনে পারে? পারে। এজন্য পৃথিবীতে একজন ধর্মবিশ্বাসী বান্দাই প্রকৃত অর্থে সৎ হয়। একজন ধর্মবিশ্বাসী বান্দাই প্রকৃত অর্থে একজন ভালো মানুষ হয়। একজন ধর্মবিশ্বাসী বান্দাই প্রকৃত অর্থে একজন নেককার মানুষ হিসেবে পরিগণিত হয়। কারণ তার ভিতরে সেই টেন্ডেন্সি, তার ভিতরে বদ্ধমূল ধারণা থাকে, আমি এমনি এমনি চললেই হবে না, আমার প্রত্যেকটি কর্মের হিসাব আমাকে আল্লাহ পাকের দরবারে দিতে হবে। আর সেই দিনটার নাম হলো ময়দানে মাহশর। আর এই দিনের ব্যাপারে আমরা প্রত্যেকটি নামাজের প্রত্যেকটি রাকাতেই আমরা স্বীকৃতি প্রদান করি। কথা বলেন, বলি না? যেমন আপনি ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, যেই কোনো নামাজই আপনি পড়েন না কেন, প্রত্যেকটা রাকাতের মধ্যে আপনি একটা সূরা পড়েন। এই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার মধ্যে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন যারা পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা, আমি স্বীকৃতি দিচ্ছি তুমি হচ্ছ মালিক ইয়াউমিদ্দিন, মানে পরকাল দিবসের মালিক তুমি। ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের মালিক হচ্ছ তুমি আল্লাহ পাক। আচ্ছা বলুন তো, একটু হার্ডলি চিন্তা করেন, একজন মানুষের ভিতরে যদি সেই বদ্ধমূল ধারণা থাকে যে আল্লাহ হচ্ছেন বিচার দিবসের মালিক, আর যিনি সর্বত্র, যিনি সর্বাত্ম, সবকিছু যিনি দেখছেন, যিনি সামিউন বাসীর, যিনি আলিমুম বিযাতিস সুদূর, শুধু জাগতিক যা কিছু আছে তাই তিনি দেখেন না, মানুষের অন্তঃকরণে কি আছে সেটাও যিনি জানেন, তার নাম কি? আল্লাহ। এরকম নয়, আল্লাহর নামটা একটু মহব্বতের সাথে নিতে হবে। তার নাম কি? মহব্বতে বলেন আল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন সবাই, তুমি রহমান, তুমি মেহেরবান। পাপী গহনা তবু শান, অন্ধ বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো হে প্রভু, দয়া করো হে প্রভু, তুমি দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। যদি বলুন, তুমি রহমান, তুমি মেহেরবান। পাপী গহনা তবু শান, অন্ধ বুঝে না তবু শান।
তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তো মাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তোলি। কখনো তো মাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তোলি। ঠাই দিও হে প্রভু, ঠাই দিও হে প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার বলেন। সেই মহান আল্লাহ পাক হবেন পরকাল দিবসের মালিক, যিনি আমাদের বিচার করবেন। এবার আসেন, সেই মহান আল্লাহ পাক তিনি বলছেন, বান্দারে তোমাদের দুনিয়া এবং পরকালীন জীবনের সফলতার জন্য কি কি কাজ তোমাদের করা লাগবে। প্রথমত শুনেন, আমল কেন্দ্রিক কিছু কাজ আমাদের আছে। যেমন আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানের মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দা মানব জীবনের সফলতার জন্য প্রথমত হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান আনবে যারা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান আনবে যারা, গায়বের প্রতি ঈমান আনবে যারা। শুনেন ভালো করে, অপারেটর কই নাই এখানে। দুনিয়া এবং পরকালীন জীবনের সফলতার মূল মন্ত্র শুনেন। আল্লাহ পাক বলেন, দুনিয়া এবং পরকালীন জীবনের সফলতার প্রথম মূল মন্ত্র হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম শর্ত হচ্ছে অদৃশ্যের উপর ঈমান আনবে যারা। এখন প্রশ্ন হচ্ছে যে অদৃশ্য কি, গায়েব মানে কি? অদৃশ্য হলো যা দৃশ্যমান নয়, যা চোখ দ্বারা দেখা যায় না, সেটাই হলো কি অদৃশ্য। এই অর্থে আমরা যারা মহান আল্লাহ পাকের উপর ঈমান এনেছি, আমি যদি আজকের এই জনতাকে প্রশ্ন করি, আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, আপনারা বলুন তো, আমরা যে মহান আল্লাহ পাকের উপর ঈমান এনেছি, সেই আল্লাহ পাক কি দৃশ্যমান না অদৃশ্য? সকলে বলতে হবে, ঈমানই কথা। সে আল্লাহকে দৃশ্যমান না অদৃশ্য? এখন সে আল্লাহকে কি কখনো দেখছেন? আমাদের বাপদাদা দেখেছে? দেখার কোন সম্ভাবনা আছে? সম্ভাবনা, যেহেতু আল্লাহর ব্যাপারে বলা হয়েছে লা তুদরিকুহুল আবসার, এই পৃথিবীর কোন দৃষ্টি শক্তি আমার আল্লাহকে মুহাইয়া করতে পারবে না, দেখতে পারবে না। কিন্তু এরপর আমরা ঈমান এনেছি আল্লাহ একজন আছেন, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহর ব্যাপারে কথা বলতে গেলে অনেক কথা আপনাদেরকে বলা যায়। আল্লাহ যে একজন আছে না নাই, এই প্রশ্ন পৃথিবীতে নতুন নয়, এটা বহু পুরাতন। যুগে যুগে পৃথিবীতে এক শ্রেণীর বেঈমানেরা আল্লাহ সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেছেন, আর আল্লাহ প্রেমিক এক শ্রেণীর ইমানদার মুমিন মুসলমানরা সেই সমস্ত বেঈমানদের মুখ্যম জবাব প্রদান করেছে। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, প্রসঙ্গক্রমে আয়াতের সাথে রিলেটেড। অদৃশ্যের উপর ঈমান আনতে গিয়ে বহু মানুষ প্রশ্নের সম্মুখীন হয়েছে যে আল্লাহর উপর যে মিয়া ভাই তুমি ঈমান আনছো, আল্লাহ আছে না নাই দেখাও তো দেখি, কথা কম। আচ্ছা, আমাদের লক্ষ্মী প্রসাদ এই শত শত জনতাকে যদি এক শ্রেণীর বেঈমানেরা প্রশ্ন করে তোমরা যে আল্লাহকে মানো, এই যে আমি যদি প্রশ্ন করি প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনারা এখানে বসে আছেন কেন? আল্লাহর দয়া পাওয়ার জন্য, জীবনের গুনাহগুলা মাফের জন্য। কথা বলা যুবক, ঠিক না? আমার তো মনে হয় বিরিয়ানি খাওয়ার জন্য এখানে কোন লোক আসার কথা না, কারণ এখন মানুষের ঘরে ঘরেই সপ্তাহে 2-1 বিরিয়ানি খাওয়া হয়, বা মাসে কয়েকবারই বিরিয়ানি খাওয়া হয়। এই প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনারা সিন্নি খাওয়ার জন্য বসেন নাই, নিশ্চয় আল্লাহর দয়া এবং আমার দয়াল নবীজির নেক নজর পাওয়ার জন্য বসেছে। কথা বলেন না, ঠিক না? তো এখন সে আল্লাহ পাক যে আছেন, আমাদের ঈমান এবং বিশ্বাসটা কিরকম হওয়া উচিত।
আমার দেশের জাতীয় কবি কবি সম্রাট কবি কাজী নজরুলের সাথে একবার এরকম একটা বেঈমানের কনভারসেশন হয়েছে, কথাবার্তা হচ্ছে। কবি কাজী নজরুল একটা খোলা মাঠে তিনি দাঁড়িয়ে আছেন। এ ভাই এত কথা বলে কি মাহফিলের পাশে? আয় কথা আসতে বল, সাউন্ড পলিউশন হচ্ছে আমার। কবি কাজী নজরুলের সাথে দেখা হয়েছে একবার এইরকম একটা বেঈমান। এবার সে ওই নাস্তিক লোকটা পিছন থেকে আয়সা বলে, কবি কাজী নজরুল সারা জীবন খালি আল্লাহরে ডাকো মিয়া, দেখি তো একবার আল্লাহকে দেখাও তো দেখি। কবি কাজী নজরুল কয়, সর্বনাশ, তুমি যে প্রশ্ন করেছ তোমার কাছে তো বিরাট জটিল মনে হচ্ছে, কিন্তু আমাকে একটু সময় দাও, আমি তোমার প্রশ্নের জবাব অবশ্যই প্রদান করব। এই প্রশ্ন করার পরে বেঈমান মনে মনে ভাবতেছে, কই দিস ইজ দ্য মোমেন্ট, আজকে কবি নজরুল আর তুমি জবাব দিতে পারবে না, আজকে তোমার আটকায় ফেলছে। কিন্তু মনে রাখবেন আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, ভালো করে শোনেন, আমিও দমগুনাহগার নিসার আহমদের কথা নয়, মহাগ্রন্থ আল কোরআনের কথা আপনাদেরকে শোনায় দিয়ে যাই। এই পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের গোলামীর জন্য যদি ওই ব্যক্তিটা নিবেদিত হয়ে যায়, আমার দয়াল নবীজির গোলামীর জন্য যদি ব্যক্তিটা রাজি হয়ে যায়, আল্লাহ পাক তাকে এই পৃথিবীর মধ্যে যত বেঈমান কাফের মুশরিক মুনাফিকেরা যত ষড়যন্ত্রই করুক না কেন, আল্লাহ পাক নিজে তিনি তার জিম্মায় তার গোলামকে আল্লাহ পাক বিজয় দান করে দেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আমি আল্লাহ পাককে আমার গোলাম বান্দার জন্য যথেষ্ট নয়? বলেন নিশ্চয়, কথা বলেন না? যুবকের একটু সাহস করে বলো, আমাদের জন্য যথেষ্ট কে? আসতে বলবো না, জোরে বলো কে? এই কথা মাঝে মধ্যে একটু ইমানে রাখবা। বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, কত কথা বলবো, এরপরে যতটুকু বলা যায় একটু মহব্বত আল্লাহর সাথে পয়দা করবেন। আমরা তো আসলে আল্লাহকে জানি না, আল্লাহকে। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের কোন বান্দা যদি আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাবালুর উপরে যদি তাওয়াক্কুল রাখে, ও আমার লক্ষ্মীটা সাধ্যগণ বিপদে পড়েছেন, মুসিবতের মধ্যে পড়েছেন, মিথ্যা মামলা মোকদ্দমায় পড়েছেন, ছেলেটা আপনার বিদেশে যাইতে পারে না, মেয়েটার বিয়ে শাদী হচ্ছে না, দুনিয়ার মধ্যে হাজারো ষড়যন্ত্রের মধ্যে আপনি ষড়যন্ত্রের বেড়াজালে আপনি আবদ্ধ হয়ে গেছেন। আল্লাহ পাক বলেন, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? এই সময় যদি আল্লাহর কোন বান্দা রাতের গভীরে উঠে যদি 2 রাকাত নামাজ আদায় করে সিজদার মধ্যে গিয়া যদি বলে, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার রব, আর আমার ঈমান, আমার বিশ্বাস গো মাবুদ, তুমি আমার জন্য যথেষ্ট। ওই সময় যদি আল্লাহর বান্দা একটা দোয়া যদি পড়ে, যেই আয়াতটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে নাযিল করে দিয়েছেন, আমার সাথে সকলেই পড়ো, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ পাক সর্বক্ষেত্রে আপনাকে সাহায্য করবেন, ঈমানটা মজবুত হয়ে যাবে। আমার সাথে পড়ুন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পড়েন সকলে, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই প্রসঙ্গে আল্লাহর হাবিবের একখানা হাদিস আছে, আমি আমলটা আপনাদেরকে শেখায় যাই। যুবকরা, যুবক ভালো করে শোনো, আমার মুরব্বী বাবাজিরা ভালো করে শোনেন, আজকের এই মাহফিল থেকে বাড়িতে নিয়ে যান। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি সকাল বেলায় 7 বার, সন্ধ্যে বেলায় 7 বার যদি এই দোয়াখানা পড়ে, আল্লাহ পাক তাকে তার নিজ জিম্মায় পৃথিবীর সবকিছু বিপদ আপদ মুশকিল মুসিবত থেকে নিজ কুদরত দ্বারা হেফাজত করবেন। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনারা তো অলস হয়ে গেছেন কেন? আর বড় করে বলেন আল্লাহু আকবার। হেফাজতের মালিক কে? এরকম ঈমান মজবুত করে 2 হাত তুলে বলেন, হেফাজতের মালিক কে? বলেন আল্লাহু আকবার। এই বিশ্বাস আমাদের ভিতরে আছে না নাই? আছে, কিন্তু মাঝে মধ্যে আমরা ঠিক রাখতে পারি। মাঝে মধ্যে মনে করি আমাকে রক্ষা করবো ওসি সাহেব,
আমাকে রক্ষা করবে এসপি সাহেব, ডিসি সাহেব, আমাকে রক্ষা করবে মনে হয় এমপি সাহেব, মন্ত্রী সাহেব। আরে ভাই, প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার বলেন, কেউ আপনাকে হেফাজত করতে পারবে না। একজন মুমিন মুসলমান ব্যক্তির ভিতরে সেই বদ্ধমূল ধারণা থাকা চাই, তার প্রকৃত হেফাজতের মালিক যিনি, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমার, আসতে বলবেন না, বলেন আমার আল্লাহ। একটু ভিতরে শর্ট করে দিয়েছেন, ঠিক আছে। সে আল্লাহ পাক, তিনি আমাদেরকে হেফাজত করেন। হাদিসে পাকের মধ্যে এসেছেন, একখানা দোয়া পড়বেন, ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার পড়বেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। পড়েন, যারা পড়েন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই পৃথিবীতে আমার আল্লাহ আমার হেফাজতের জন্য যথেষ্ট। ঈমান রেখে এই দোয়াটা পড়বেন, আল্লাহ পৃথিবীর যাবতীয় মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। পড়বেন তো, পড়বেন তো। যাই হোক, একজন ইমানদার যখন আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে সাহায্য করেন। কবি কাজী নজরুল বলতেছে, তুমি দাঁড়াও তো দেখি, তোমাকে আল্লাহ যে আছেন একটা উদাহরণ আমি দিতে চাই। মনে মনে চিন্তা করতেছেন কি দিয়ে দেওয়া যায়। চিন্তা করতে 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 এদিক সেদিক তাকাচ্ছেন। খোলা ময়দান, বিস্তীর্ণ জনমানবহীন এক প্রান্তরে তিনি দাঁড়িয়ে চতুর্দিকে তাকান যে কোন উদাহরণটা একটা অথেন্টিক উদাহরণ দেওয়া যাবে। হঠাৎ করে তিনি দেখলেন যে আকাশের মধ্যে দিয়ে একটা চিল পাখি উড়ে যাচ্ছে। আপনারা চিল পাখি চিনেন তো? হ্যাঁ, দেখবেন চিল পাখি কখনো ডানা মেলে চলে, আবার কখনো ডানা গুটাইয়া চলে, আবার কখনো পূর্ব দিগন্তে এমন ভাবে চলে মনে হবে যেন কোন সুদক্ষ পাইলট একটা প্লেনকে ড্রাইভ করছে। কথা কোন ঠিক কিনা? আগের দিনে আমরা যখন মাঠে খেলতে যেতাম, তখন বহু বিদেশি পাখি